बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसा हूँ रोशन मेरे कल्ब रूह, वरना कोई चाहा तो जहाँ मैं नहीं, और न कोई चाहा तो जहाँ मैं नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরিব্বিয়ানে ইজাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় মহান আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে ইতিমধ্যে মসজিদের মধ্যে নিয়ে আসছেন, কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারীমের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই মাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের মাস। এই মাসেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেছেন। আবার এই মাসেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। গত সপ্তাহে এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জন্মের তারিখ এবং মৃত্যু তারিখ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। গত সপ্তাহে আলোচনা হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, এমন একজন মহানবী, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, নবী আমার দুনিয়ায় আসার আগেই নবীর মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মুআজিজা দেখাইছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটে থাকা অবস্থায় নবীর কি পাওয়ার, নবী দুনিয়াতে আসা মাত্রই না নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন পাওয়ার। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, আশরাফে আম্বিয়া, রাসূল কিবরিয়া, সাইয়্যিদুল ইমাম, সাইয়্যিদুল বাশার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মহব্বত করতেন, এমন ভালোবাসতেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও নবী, সবাই তো আমি আল্লাহ তাআলাকে মহব্বত করে, সবাই আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে, কিন্তু আমি আল্লাহ স্বয়ং নিজেই আপনি নবীকে মহব্বত করি। সুবহানাল্লাহ। ওই যে বলতেছিলাম, আবু তালেব গভীর রাত্রে বাতিজাকে ডাক দিয়া বলে, বাতিজা, তুমি মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলবা না, কাফের মুশরিকের বিরুদ্ধে কোনো কথা বলবা না, তুমি কোনো নাড়াচাড়া দিবা না, তুমি তোমার ভয়ে থাকো। বাতিজা বলেছিল, চাচা, আপনি যদি আমার ডান হাতের মধ্যে সূর্য আইনা দেন, বাম হাতের মধ্যে চন্দ্র আইনা দেন,
তা হলো আল্লাহ প্রদত্ত যেই নিয়ামত আমাকে দেয়া হয়েছে, আল্লাহ প্রদত্ত যেই হুকুম আমাকে দেয়া হয়েছে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাকে যে আদেশ করা হয়েছে, আমি আমার এই পথ থেকে বিন্দু পরিমাণ সরে আসবো না। মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালামের জমানায় এরকম ভাবে রাসূলুল্লাহর যখন এই দাওয়াত দেওয়া শুরু করছেন, তখনই তার আপন চাচা, রাসূলুল্লাহর আপন চাচা আবু তালেব দাওয়াতের কাজে বাধা দেন। তিনি সামাল দিতে পারতেছেন না যে মক্কার বড় বড় কাফের বেঈমান মুশরিকরা তোমার পিছনে লেগে গেছেন, সুতরাং আমার সামাল দেওয়া সম্ভব হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম দ্বিধাহীন চিত্তে নিষ্কম্প কণ্ঠে বলেছিলেন, চাচা আমি আমার কাজ করেই যাব। আল্লাহ তাআলা আমাকে যেই জন্য পাঠাইছেন আমি সেই কাজ করেই যাব। আমার কাজ থেকে আমি বিন্দু পরিমাণ পিছপা হব না। মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম চাচা এই কথা শুনিয়া আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজা আমি তো তোমার ব্যাপারে জানি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত তোমাকে পাঠিয়েছেন। ও ভাতিজা, আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি। আমি তোমার মায়ের কাছ থেকে শুনেছি, দুনিয়ার মাদের পেটের মধ্যে যখন বাচ্চা থাকে, দুনিয়ার মায়েদের হালত এমন হয়, দুনিয়ার মারা পেটের মধ্যে বাচ্চা থাকা অবস্থায় একটু হাসি দিতে পারে না, একটু কান্না করতে পারে না, একটু দৌড়াইতেও পারে না, একটু হাঁটাচলাও করতে পারে না। কখন এই বাচ্চার কারণে পেটের মধ্যে ব্যথা হয়, একটু বসে, একটু শুয়ে থাকে, একটু আরাম করে, আবার একটু এই কাত হয়, ওই কাত হয়, মাঝে মাঝে বাম কাত হয়, মাঝে মাঝে ডান কাত হয়। এরকম পেটের মধ্যে অশান্তি জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে যায়। কিন্তু বিশ্বনবীর মা আমেনা ডাক দিয়া বলেন, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসলো, আমি মা বিন্দু থেকে বিন্দু পরিমাণ টের পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি মা বিন্দু থেকে বিন্দু পরিমাণ ব্যথা অনুভব করি নাই। আমি মা হাঁটার মধ্যে কোনো কষ্ট হয় নাই, আমি মায়ের চলার মধ্যে কোনো কষ্ট হয় নাই, আমি মায়ের ঘুমের মধ্যে কোনো কষ্ট হয় নাই, আমি মায়ের খাওয়া দাওয়ার মধ্যে কোনো কষ্ট হয় নাই। আমি বালতি দিয়া তৎকালীন সময়ে চামড়ার কলস ছিল, চামড়ার কলস দিয়ে কূপ থেকে পানি আনতাম। আমি মায়ের পানি আনতে কোনো কষ্ট হয় নাই, বরং আমার কলেজের টুকরা সন্তান মুহাম্মদ আমার পেটে আসার পরে কেমন জানি আমার কাছে আরো ভালো লাগে। জোরে বলেন না আল্লাহু আকবার। মাম্মা জানা আমেনা ডাক দিয়া বলে, দুনিয়ার মায়েরদের যখন পেটের বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, পেটের বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সময় কলস রক্ত বের হয়ে যায়, মা পাগলের মতো হয়ে যায়, কোনো মা অজ্ঞান হয়ে যায়, কোনো মা বেহুশ হয়ে যায়, কোনো মা সন্তানকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করতে গিয়া মা দুনিয়া থেকে বিদায় নেয়। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে মা বিদায় নেয়, প্রচন্ড ব্যথা অনুভব হয়। সন্তানকে জন্ম দিতে গিয়া মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, অনেক মার গাড়ের রক ছিঁড়ে যায়, অনেক মার চোখের দৃষ্টি হারায় ফেলে, অনেক মা মুখ বেঁকা হয়ে যায়, অর্থাৎ বিভিন্ন সমস্যার সম্মুখীন আম্মা জানেরা পড়ে। কিন্তু আম্মা জানা আমেনা ডাক দিয়া বলে, আমার মুহাম্মদ ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি মা বিন্দু থেকে বিন্দু ব্যথা অনুভব করি নাই। শুধু তাই নয়, যেই ঘরের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয় ওই ঘরের মধ্যে একটু একটু দুর্গন্ধ দেখা যায়। এই জন্য ওই ঘরের মধ্যে একটু আতর দেয়,
গ্রাম অঞ্চলে ঘরের মধ্যে ধূপ জ্বালায় যেন দুর্গন্ধটা না থাকে। কিন্তু আমার মুহাম্মদ যখন এই দুনিয়ার মধ্যে আসলো, দুর্গন্ধ তো আসবে দূরের কথা, আমার মুহাম্মদ প্রসব লাভ করার পরে মেশকাম্বরের গ্রানের চাই তার উত্তম গ্রান ঘরের মধ্যে সইরা গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার মাদের হালত এমন হয়ে যায়, পেটের ভিতর থেকে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, এই বাচ্চাকে পরিষ্কার সাবান দিয়া, ভালো মানের ডেটল দিয়া, ভালো মানের এরকম সাবান দিয়া, স্যাভলন দিয়া পরিষ্কার একটু ধোয়া মুছি করতে হয়। কিন্তু আমেনা ডাক দিয়া বলে, আমার মুহাম্মদ, আমার মুহাম্মদকে কেউ পরিষ্কার করা লাগে নাই, কে জানি আমার মুহাম্মদকে পরিষ্কার বানাইয়া ভিতর থেকে পাঠাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার সন্তানদের হালত এমন হয়, ভিতর থেকে বাচ্চা বাইর হওয়ার পর তার নাকটা কেমন জানি কাটতে হয়। কিন্তু আমি আমার মুহাম্মদের নারটা কাটতে হয় নাই, আমার মুহাম্মদের নার কাটতে হয় নাই। কে জানে ভিতর থেকে নার কাইটা পরিষ্কার কইরা আমার মুহাম্মদ রে পাঠাই দিছে। জোরে বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, আম্মাজান আমেনা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার মধ্যে যদি কোনো ছেলে সন্তান প্রসব হয়, ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসার পরে তাকে মুসলমানি করাইতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়ায় তার বন্ধুকে মায়ের পেটের ভিতর থেকে মুসলমানি করাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমেনা ডাক দিয়া বলেন, আমার জীবনে এত সুন্দর চেহারাওয়ালা সন্তান আমি দেখি নাই, আমার জীবনে এত সুন্দর চেহারাওয়ালা সন্তান আমি দেখি নাই। আম্মা জানফা আমেনা এই কথা বলার পরে হযরতে হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, ও আমেনা, আপনি তো মক্কা শহরের মানুষ, মক্কার মধ্যে আপনি থাকেন, বাইরে আপনি বের হন না, বাইরে তেমন আসা যাওয়া নাই। আমি হালিমাতুস সাদিয়া বনু সাদ গোত্রে তায়েফের জমিনে আমরা বসবাস করি। আমাদের গ্রামের মানুষ, আমাদের অঞ্চলের মানুষ শিশুদেরকে দুধ পান করায়, আমাদের এলাকার মানুষ কত মানুষের দুধ পান করায়, মক্কার বড় বড় লিডারদের বাচ্চাদেরকে আমরা দুধ পান করাই, কত ধনী ধনী মানুষের বাচ্চাদেরকে আমরা দুধ পান করাই, কত সন্তানকে আমি নিজেই দুধ পান করাইলাম। কিন্তু এত সুন্দর শিশুর, এত সুন্দর চেহারাওয়ালা বাচ্চা আমি আর কোনোদিন দেখি নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এমন মুহূর্তে বাইতুল্লাহর মুতাওয়াল্লি রাসূলুল্লাহর চাচা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, হালিমা, তুমি তো শুধু তোমার এলাকার এই মক্কা এরিয়ার বাচ্চাদেরকে দুধ পান করাও, আমি তো একজন ব্যবসায়িক মানুষ, আমি শামে যাই, ইরাকে যাই, বিভিন্ন রাষ্ট্রে যাই, আমি কত মানুষের চেহারা আমি দেখি। ও হালিমা, কাবার মুতাওয়াল্লি হিসাবে আমি কাবার মধ্যে বেশিক্ষণ সময় দেই, বেশিক্ষণ সময় দেওয়ার ফলে
কাবা যখন অনেক মানুষ তাওয়াফ করে, কত মানুষের চেহারা আমি দেখি, কত শিশুর চেহারা আমি দেখতে পাই। আমি কাবার মুতাওয়াল্লি হিসাবে যার ফুক দেওয়ার জন্য আমার কাছ থেকে কত শিশু বাচ্চা নিয়ে আসে, কিন্তু আমার নাতির মতো এত সুন্দর চেহারাওয়ালা শিশু আমি আর জিন্দেগিতে দেখি নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এমন মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও আব্দুল মুত্তালিব, আপনি তো মক্কা থেকে শামে গেছেন, আপনি ইরাকের মধ্যে গেছেন, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ব্যবসার মধ্যে গেছেন, ব্যবসার কাজে গেছেন। আমি জিবরাইল সারা জগৎরা চক্কর দিতে মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। এমন কোন জগৎ নাই আমি যাই নাই, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত এমন কোন নবী নাই যে নবীর সাথে আমার সাক্ষাৎ হয় নাই। আদম পয়গম্বরের সাথে জান্নাতের মধ্যে আমার সাক্ষাৎ হয়েছে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতের মধ্যে আমার সাক্ষাৎ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে দীর্ঘ 40 দিন পর্যন্ত ছিলাম। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিস্তির মধ্যে ছিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাসন দিয়ে উঠতেন তখন আমি ওনার সাথে সাক্ষাৎ করি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের পেটের মধ্যে আমি ওনার সাথে সাক্ষাৎ করি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের কোলে কথা বলে, ঈসা পয়গম্বরের সাথে আমি সাক্ষাৎ করি। আর আমি জিবরাইল এমন কোন নবী নাই যেই নবীর সাথে আমার সাক্ষাৎ হয় নাই। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদের চাইতে এত সুন্দর চেহারাওয়ালা শিশু আমি আর দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যেই নবী পাঠিয়েছেন ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জমানার সবচাইতে সুন্দর শ্রেষ্ঠ সুন্দর বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সারা দুনিয়ার কুল কায়নাত আমি ঘুরলাম, কিন্তু মুহাম্মদের চাইতে এত সুন্দর চেহারাওয়ালা আমি দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তুমি তো সারা দুনিয়ার জগৎ ঘুরলা, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, তুমি মুহাম্মদের চাইতে এত সুন্দর চেহারাওয়ালা শিশু আর দেখো নাই। ও জিবরাইল শুনো, আমি মুহাম্মদের চাইতে সুন্দর করে কাউকে বানাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীর চাইতে সুন্দর করে কাউকে বানাই নাই। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন এই দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ার জমিনে আইসা সোজা সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে গুনগুন করে কি জানি বলেছেন, কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর ওই সময় সেজদার মধ্যে গিয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে আর উম্মতের ফিকির করছে। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিছুক্ষণের মধ্যে সন্তানটা যখন কোলের মধ্যে নিলেন, আম্মাজান ফাতেমা, আম্মাজান আমেনা মনে মনে ভাবতেছেন, আমার এই সন্তানের বাবা যদি দুনিয়ার জমিনে থাকতো, আমার এই সন্তানের বাবা যদি আজকে দুনিয়ার জমিনে থাকতো, আমার এই সন্তানের বাবা কতই না খুশি হইতো। আমার সন্তানটা বড় হইলে আমার সন্তানকে নিয়ে একটু ঘোরাফেরা করত। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ও
ও জিব্রাইল, যাও যাও, আমার মোহাম্মদকে একটু তার মার কোল থেকে একটু গায়েব করে দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাম্মদকে নিয়া সারা জগৎ একটু গ্যারান্টি দিলেন। সারা জগৎ একটু ভ্রমণ করার পরে প্রত্যেক বস্তুকে চিনাই দিলেন, প্রত্যেক সৃষ্টিকে চিনাই দিলেন। এই দেখো, এইটা হলো আমাদের আখিরি নবী, তার নাম হবে মুহাম্মদ। সারা জগতের মধ্যে রহমত হিসাবে উনি এসেছেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসছেন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফাতগুলা তার ব্রেনের মধ্যে ফিট করে দাও, তার অন্তরের মধ্যে ফিট করে দাও। শুধু তাই নয়, পশু পাখির মধ্যে যেই সমস্ত ভালো সিফাতগুলা আছে, ওই সমস্ত ভালো সিফাতগুলা আমার হাবিবের মধ্যে ফিট করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরা আমার, রাসূলুল্লাহর চাচা আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ, আর একটা খেলা তো আমি নিজেই দেখলাম। ও চাচা, আপনি কি দেখলেন? বলে, তুমি যখন সুবে সাদেকের সময় ভূমিষ্ঠ হইলা, সারাদিন প্রচন্ড গরম, প্রচন্ড রোদের মধ্যে আমরা তোমাকে বাহির করি নাই, সন্ধ্যার পরে আমরা তোমাকে ঘর থেকে বাহির করিয়া ঘরের আঙ্গিনার মধ্যে রাখলাম। যেই তোমাকে ঘরের আঙ্গিনার মধ্যে রাখলাম, আকাশের দিকে তাকায় দেখি কেমন জানি চাঁদরা আইসা তোমার উপরে বাইঙ্গে বাইঙ্গে কেমন জানি পড়বে। আমরা তো অবাক হয়ে গেলাম, আরে না জানে বাতিজা মুহাম্মদের উপরে চাঁদরা একটু এরকম জানে কাছে আইসা গেছে। কিন্তু যখন ওই ভয় পেয়ে গেলাম, যখন ওই তোমার কাছে আসলাম, কাছে এসে দেখি না না, চাঁদরা তো ভেঙ্গে পড়বে না, বরং তুমি যা হাত পা নাড়ানাড়ি করতেছ, তোমার সাথে চাঁদরা তোমার কাছে আইসা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে খেলাধুলা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তৎকালীন সময়ে মক্কার মধ্যে একটু রোগ বালাই বেশি ছিল। মক্কার শহরের মানুষগুলা তাদের সন্তানগুলা গ্রামের মধ্যে পাঠাইতো। অন্যান্য মহিলারা তাদেরকে দুধ পান করাইতো। বনু সাদ গোত্রের মহিলারা মক্কার শহরের মানুষদের সন্তানদেরকে দুধ পান করাইতো। সবাই বনু সাদ থেকে সবাই রওনা হইলেন। এমন মুহূর্তে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এরকম ভাবে রওনা হইলেন। উনি বান্ধবীদের সাথে একই সাথে রওনা হয়েছেন একই সাথে, কিন্তু ওনার বাহনটা একটু দুর্বল হওয়ার কারণে উনি পিছনে পইরা গেছেন। তারা একটু দুধ খাওয়ায়, বড় লোকদের সন্তানদেরকে দুধ খাওয়ায়। কয়টা টাকার জন্য? কয়েকটা অর্থের জন্য। বাইরে আমার, আমার আলোচনা বুঝতেছেন নি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা হইতেছে। দুর্ভিক্ষের সময় হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও ওনার বান্ধবীদের সাথে যখন রওনা হয়েছেন, এরকম ভাবে ওনার বাহনটা দুর্বল হওয়ার কারণে উনি পিছনে পইরা গেছেন। ওনার বান্ধবীরা আগে আগে আইসা এরকম ভাবে মক্কার যে সমস্ত ধনী ব্যক্তিদের বাচ্চা আছে তাদেরকে নিয়ে গেছেন। কিন্তু মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা নাই, এই বাচ্চাটা কে নিবে? সবাই বাচ্চা নেওয়ার পরে হযরত হালিমাতুস সাদিয়া ওনার স্বামীকে বলতেছেন, এত দূর থেকে আসলাম, এখন সব বাচ্চা নিয়ে গেছে, এই বাচ্চাটা আছে, তার নাকি আব্বাও নাই, তাকে নিলে আর কি হবে? আচ্ছা, যেহেতু এত দূর থেকে আসলাম, একটু খালি যাওয়া থেকে কিছু নিয়ে যাওয়াই ভালো। সুতরাং হযরতে হালিমাতুস সাদিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে কোলে নিলেন। কোলে নেওয়ার সাথে সাথে ওনার এরকম ভাবে স্তনের মধ্যে দুধের বার নেমে চলে আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন এই মুহাম্মদকে কোলের মধ্যে নিলেন, আম্মাজান হালিমাতুস সাদিয়া এরকম ভাবতেছেন, আমার শরীরটা কেমন জানি শীতল শীতল হয়ে গেল। এবার হযরত হালিমাতুস সাদিয়া মুহাম্মদকে কোলের মধ্যে নিয়া ওই উটনির মধ্যে উঠলেন। যে বাহনটা আসার সময় দুর্বল ছিল, যেই বাহনটা আসার সময় দুর্বল ছিল, ওই বাহনটা যাওয়ার সময় শক্তিশালী হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। দৌড়াইয়া সবার আগে চলে গেছেন। বাড়ির মধ্যে গিয়া দেখে যে খেজুর গাছের মধ্যে খেজুর নাই, তৎক্ষণাৎ এই খেজুর গাছের মধ্যে খেজুর চলে আসছে। এরকম দুর্ভিক্ষের সময় ও ছাগলগুলা দিয়ে আসছে মাঠের মধ্যে। ছাগলগুলা তাদের উলান ছিল শুকনা, কিন্তু মাঠ থেকে বড় উলান নিয়ে চলে আসছে। জোরে বলেন না আল্লাহু আকবার। যে উটনি দিয়ে উনি গেছেন, এই উটনির উলান শুকলা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে আনার কারণে, মুহাম্মদকে অ্যাকসেপ্ট করার কারণে, মুহাম্মদকে গ্রহণ করার কারণে ওই উটনির উলান ভরপুর হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আর বুঝতে বাকি নাই, এটা কোনো সাধারণ বাচ্চা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিশেষ পয়গম্বর বা বান্দা হবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা সন্তান ছিল, কিন্তু মুহাম্মদ নবী দেখেন কেমন অবস্থা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করার সময় কেমন ইনসাফ কায়েম করছেন, কেমন ইনসাফ প্রতিষ্ঠা করছেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধ পান করাইতেন, যখন ডান পাশের স্থান পান করাইতেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুধ পান করা অবস্থায় পেটের মধ্যে ক্ষুধা থাকলেও ডান পানের স্তন পান করে বাম পাশের স্তনের মধ্যে যাইতেন না, কারণ ওনার দিলের হালত এমন, আল্লাহ পাক ওনাকে জানাই দিছেন তোমার কিন্তু আর একটা দুধ ভাই আছে, সুতরাং ওই দুধ ভাইয়ের জন্য তুমি তোমার মায়ের বাম পাশের স্তনটা রাইখা দিও। জোরে বলেন না আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে থাকা অবস্থায় ইনসাফ কায়েম করছেন, ইনসাফ প্রতিষ্ঠা করছেন। যখন ওই ডান স্তন পান করতেন, তখন আর ডান স্তন ত্যাগ করে বাম স্তনে যায় নাই। যখন এই বাম স্তন পান করতেন, তখনও বাম স্তন পান করে ডান স্তনে যায় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী ছিলেন দেখেন, মায়ের কোলে দুধ পান করা অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ইনসাফ কায়েম করছেন। সামান্য একটু পেটের ক্ষুধা দুধের আহার মিটাইতে গিয়া ইনসাফ প্রতিষ্ঠিত করছেন। কিন্তু দেখেন প্রত্যেক জুমায় কোরআন হাদিসের আলোচনা হয়, মোবাইলের ভিতরে ঘন্টায় ঘন্টায় ওয়াজ শুনি, একদিন দুই দিন পার না হইতে অমুক ইউনিয়নে, অমুক গ্রামে, অমুক পাড়ায় জিকিরের মজমা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ওয়াজ মাহফিল হয়, ইসলাহি মাহফিল হয়, ইসলাহি নসিহত হয়, কিন্তু আমাদের বিপরে ইনসাফ কায়েম হয় না। ইনসাফ প্রতিষ্ঠিত হবে তো অনেক দূরের কথা। একজন ভাই চায় কিভাবে তার আপন ভাইকে ডুবানো যায়, বন্ধু চায় বন্ধুকে কিভাবে যেন ডুবানো যায়। আব্বা আম্মা সন্তানদের হক আদায় করে না, সন্তানেরা আব্বা আম্মার হক আদায় করে না, ভাই ভাইয়ের হক আদায় করে না। একজন ব্যবসায়িক আরেকজন ব্যবসায়ীকে কিভাবে দোষ নামানো যায়, শেষ করা যায়, সেই চিন্তা ফিকিরে সব সময় লিপ্ত। একজনের ক্ষেতের মধ্যে ফসল ভালো হয়েছে, আরেকজন গিয়া পরামর্শ চায়
সে ভালো পরামর্শ দিব তো অনেক দূরের কথা, বরং তার ক্ষেতের কি ক্ষতি হবে সেই পরামর্শ দিয়ে দেয়। এই জন্য মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে ইবরত হাসিল করতে হবে। ইনসাফ কায়েম করা চাই, ভাই ভাইয়ের হক আদায় করা চাই, বোন বোনের হক আদায় করা চাই, আব্বা আম্মা সন্তানদের হক আদায় করা চাই, সন্তানেরা আব্বা আম্মার হক আদায় করা চাই। মুহতারাম হাজরিন, গত সপ্তাহে বলেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জীবনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হলো মিলাদুন নবী, আরেক ভাগ হলো সিরাতুন নবী। এই কথাও পরিষ্কার করেছিলাম, মিলাদুন নবী আলোচনা করার বিষয়, সিরাতুন নবী পালন করার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতুন নবীকে পালন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।